পদ শূন্য থাকা সত্ত্বেও 34তম বিসিএস এ উত্তীর্ণদের 672 জন নিয়োগ পাননি। কোটা পদ্ধতিতে বাদ পড়েছিলেন তারা। যদিও হাইকোর্টের আদেশ ছিল তাদের নিয়োগ দেওয়ার, কিন্তু আপিল বিভাগে এখনো ঝুলে আছে তা। এসিআই পিওর রাইস, বিশ্বস্ততার আস্থায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়াশোনা শেষ করে এখন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক কামরুল ইসলাম রাশেদ, অথচ তার হবার কথা ছিল বিসিএস কর্মকর্তা। 2013 সালে 34তম বিসিএসে প্রিলি ভাইভা শেষ করে মেধা তালিকায় উত্তীর্ণ হয়েও দেখা পাননি তার কাঙ্ক্ষিত স্বপ্নের। কেননা সেই বছরই প্রথম বিসিএস প্রিলিমিনারিতে কোটা প্রথা চালু হয়, আর এর বলি হন রাশেদ সহ শত শত বিসিএস পরীক্ষার্থী। অত্যন্ত সুপরিকল্পিতভাবে আমাদের এই 672টি ক্যাডার পদ সংরক্ষিত করে কোটার ভেড়াজালে ফেলে দিয়ে আমাদের জীবনকে তছনছ করে দিয়েছে। কামরুলের মতো যারা আছেন তাদের কষ্টটা আরও বাড়ে যখন তারা দেখেন 34তম বিসিএসের 672টি পদ এখনও খালি আছে। ক্যাডারে যখন নিয়োগ হচ্ছিল এবং নন ক্যাডারে যখন নিয়োগ হচ্ছিল তখন আমাকে পিএসসি থেকে 10 দিনের মধ্যে মিষ্টি খাওয়ার টাকা চাইছিল। অনেক প্রার্থী এবং ডেন্টাল সার্জনে অনেক প্রার্থী উত্তীর্ণ ছিল, তাদেরকে নন ক্যাডারে রাখা হয়েছে। এখানে আমরা সরাসরি কোটা বৈষম্যের শিকার হয়েছি। দ্বিতীয় শ্রেণীর প্রধান শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়েছে, কিন্তু আমি যাইনি। আমি এটা প্রতিবাদ স্বরূপে যাইনি। যে আমার থেকে যারা লিখিত পরীক্ষায় কম মার্কস পেয়েছে তারাও ক্যাডার পদে উত্তীর্ণ হয়েছে। আমি দুঃখের বিষয়, ক্যাডার পদে উত্তীর্ণ হয় নাই। মেধা তালিকায় বাদ পড়া 49 জন তরুণ রিট করে হাইকোর্টে রায়ও পেয়েছিলেন 2018 সালে, যেখানে বলা হয় 672টি পদ পূরণ করতে হবে মেধাবীদের দিয়ে। কিন্তু সেই রায় শেষ পর্যন্ত আপিল বিভাগে নিয়ে আটকে রাখে পাবলিক সার্ভিস কমিশন পিএসসি। বিষয়টি নিয়ে সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না বলেছেন, আপিল বিভাগে এই মেধাবীদের মামলা বিনামূল্যে লড়ে দেবেন তিনি। এই যে ছেলেগুলো, এটা তো ব্রিলিয়ান্ট বলতে হবে, তা নাহলে বিসিএস ক্যাডারে কীভাবে তারা উত্তীর্ণ হলো। এবং উচ্চ আদালতের যেহেতু সিদ্ধান্ত আছে, আমি বলবো যে এটা ভায়োলেট করা একদিকে আইনের অবমাননা, আর একদিকে হলো যে ইন্টেনশন যে বোঝা যায় সেটা হলো যে এই দীর্ঘ সময় ধরে অ্যাপেলেট ডিভিশনে ফেলে রাখা। তো সেখানে এটা অবশ্যই মানবিক দিক লঙ্ঘন না, বেআইনি একটা কার্য। বঞ্চিত এই মেধাবীদের প্রত্যাশা, তাদের মেধার মূল্যায়ন করবে রাষ্ট্র বিচার বিভাগ। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।